তবে বন্যার মধ্যে আরো খারাপ সংবাদ হচ্ছে যে তারা তাদের যৌক্তিক অবস্থান জানিয়েছে যে হ্যাঁ এবার আমরা যাই না শুই নেই, তোমাদেরকে জানাইয়ে বার্তা খুলে দিচ্ছি। কিন্তু ভাই 11 লক্ষ কিউসেক পানি কতগুলা জেলা ডুবাই দিবে আপনি শুধু চিন্তা করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সকলে জানি যে বাংলাদেশে প্রচুর বন্যা হচ্ছে, কারণ ভারতের গেটগুলা ছেড়ে দিয়েছে, ডম্বুর গেট। এখন কিছুক্ষণ আগে নিউজ পেলাম যে বাংলাদেশে ফারাক্কাবাদের 109টা গেট ছেড়ে দিছে। তো কোন কোন জেলা তলিয়ে যেতে পারে এবং কেন ছেড়ে দিল, তো বিস্তারিত আমরা স্ক্রিনে দেখে আসবো। তো চলুন কথা না বলি আমরা স্ক্রিনে দেখে আসি। আমি আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম যে ভারত এই খেলাটা খেলবে। বর্তমানে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা ভারতের অবস্থান নিয়ে, বিশেষ করে ত্রিপুরার ডম্বরবাদকে কেন্দ্র করে সারা বাংলাদেশের শতবর্ষের ইতিহাসকে ভঙ্গ করেছে আজকের বন্যা। তবে বন্যার মধ্যে আরো খারাপ সংবাদ হচ্ছে যে ঐতিহাসিক বিতর্কিত ভারতের এই ফারাক্কাবাদ যে বাঁধটা তৈরি না করলে আজকে এখন যে ভূমিকাটা করতে যাচ্ছে বা যে ঘটনাগুলো, যে জেলাগুলো প্লাবিত হবে সবকিছু বিস্তারিত জানাবো, সেটা কিন্তু হয়তো না, স্বাভাবিক থাকতো হয়তো হালকা পাতলা ক্ষতিগ্রস্ত হতো, কিন্তু এখন যে ক্ষতিটা হবে এটা বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে। তবে তারা তাদের যৌক্তিক অবস্থান জানিয়েছে যে হ্যাঁ এবার আমরা যাই না শুই নেই, তোমাদেরকে জানাইয়ে বার্তা খুলে দিচ্ছি। কিন্তু ভাই 11 লক্ষ কিউসেক পানি কতগুলা জেলা ডুবাই দিবে আপনি শুধু চিন্তা করতে পারেন। দেখেন আপনি নমুনা, বিহার এবং ঝাড়খণ্ডে ভারতে কিন্তু এখন বন্যা হচ্ছে। সেই বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে অলরেডি ভারত। আমি যখন এই ভিডিওটি করছি তখন আজকে সম্ভবত 2-1 ঘন্টা হয়েছে। এই 2-1 ঘন্টায় প্রায় 1 লক্ষ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে, আর আগামী 24 ঘন্টায় প্রবেশ করবে 11 লক্ষ কিউসেক পানি। আর এই বাঁধ খুলে দেওয়ার ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সেটাও ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশেও বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভারতের বন্যা পরিস্থিতি এবং পাহাড়ি ঢালের তথ্য বাংলাদেশকে আগে থেকেই জানানো হয়েছে। এখন এই যে জানানো হয়েছে তাতে আমাদের লাভটা কি হবে? আমরা কি এই মুহূর্তে প্রস্তুতি কোনো কিছু নিতে পারবো না? এখন আসেন আমরা এটা সম্পর্কে আরো তথ্য দেওয়ার আগে যে কোন কোন এলাকাগুলো ঝামেলাতে পড়তে যাচ্ছে। আপনার ফারাক্কাবাদ হল একটি গুরুত্বপূর্ণ বাঁধ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গা নদীর উপর নির্মিত করা হয়েছে। এই বাঁধটি 1975 সালে চালু হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য ছিল নদীর পানিকে হুগলি নদীর দিকে স্থানান্তরিত করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা। বাঁধটির অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় 10.3 মাইল অথবা 16.5 কিলোমিটার আপনার দূরে। প্রিয় দর্শক, এই গেটগুলা যদি ছেড়ে দেয় বাংলাদেশের অবস্থা কি হবে? এবার পুরো বাংলাদেশ কিন্তু তলিয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা সকলে বেশি বেশি দোয়া করবো যেন বাংলাদেশের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।